হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা নতুন ফেসবুকে রিলস তৈরি করবে অত্যন্ত সহজে। কেননা এই যে রিলস গুলো দেখছো, এগুলো কিন্তু অন্যের ভিডিও, কিন্তু সেখানে নিজের কিছু ফটো লাগিয়ে, কিছু এক্সপ্রেশন লাগিয়ে সেটাকে কিন্তু আপলোড করার পরে প্রচুর প্রচুর ভিউ আসছে। আর সেখান থেকে কিন্তু প্রচুর প্রচুর আর্নিং করছে। তো এখানে কোনো তোমাকে বেশি খাটতে হবে না, অল্প কিছু খাটনিতে তুমি কিন্তু এই রিলস গুলো বানাতে পারবে, সেটা অনেক সহজে। আর তুমি আর্নিংও করতে পারবে। আর এই চ্যানেলের গ্রোথ কিন্তু অনেক বেশি, অনেক বেশি ভালোবাসে এইসব জিনিস মানুষ দেখতে। তোমার যদি ফেসবুক পেজে এই ধরনের কন্টেন্ট আপলোড করো, এই ধরনের রিলস আপলোড করো, তাহলে অনেক তাড়াতাড়ি তোমার পেজটা কিন্তু গ্রোথ হয়ে যাবে। আর যে পেজটা আছে সেটা মনিটাইজ হয়ে যাবে, আর সেটা থেকে আর্নিং করতে পারবে। তো এই যে ভিডিওগুলো, এগুলো করার জন্য বেশি কিছু লাগে না, শুধু ভিডিও ডাউনলোড করতে হবে। ভিডিও কোথা থেকে নেবে, ভিডিও কিভাবে এডিট করবে, আর কিভাবে নিজের এক্সপ্রেশন গুলো দেবে, সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ প্রসেসটা শিখে যাবে কিভাবে এই ভিডিওগুলো বানাতে হয়, এই রিলসগুলো বানাতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকই হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, তোমাদেরকে হেল্প করার জন্য। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা যখন ফেসবুকে যাবে, দেখবে ফেসবুকে অনেক অনেক এই ধরনের ভিডিও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো এই যে ফেসবুক অ্যাপসে দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো, সেগুলো তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য তোমাদেরকে এখান থেকে এই যে শেয়ার অপশনটা আছে, এই যে ভিডিওটা, এটা শেয়ার অপশনে আমরা ক্লিক করে দিয়ে লিঙ্কটাকে কপি করে নেব। তো লিঙ্কটা কপি করার পরে তারপরে তোমরা চলে আসবে তোমাদের ফোনে যে একটা অ্যাপস এর প্রয়োজন, যে অ্যাপ থেকে যে কোনো ভিডিও তোমরা ডাউনলোড করতে পারবে, সেই অ্যাপটা হচ্ছে স্ন্যাপটিউব। তো এই অ্যাপটা যদি তোমাদের না থাকে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবে এই অ্যাপসটাকে। তো এই স্ন্যাপটিউবটা অন করার পরে, তো এখানে দেখো আমি কিন্তু লিঙ্কটা যখনই পেস্ট করে দেবো সার্চে, তো আমার এই ভিডিওটা কিন্তু চলে আসবে এখান থেকে ডাউনলোডের একটা অপশন। তো এই অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা কিন্তু অনেক সহজে ডাউনলোড হয়ে যাবে। তো এখানে এইচডি কোয়ালিটি আমি ডাউনলোড করে দেবো, তাহলে আমার ভিডিওটা অনেক পরিষ্কার দেখাবে। তো এখান থেকে আমি দেখো ডাউনলোড করে নিয়েছি। তো আমার ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেবো। তো তোমাদের যে কোনো ভিডিও এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এই অ্যাপটা অনেকই কার্যকরী, যে কোনো ভিডিও তোমরা ডাউনলোড করতে পারবে এখান থেকে। তো শুধু লিঙ্কটা দিয়ে দিলে হয়ে যাবে। তো ভিডিওটা আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে অ্যাপটা, এটা কিভাবে ডাউনলোড করবে চলো সেটা দেখি। অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমরা তোমাদের গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে সেটা ওপেন করে নেবে। আর সেখানে সার্চ করে নেবে এপিকে পিওর। তো এপিকে পিওর সার্চ করার পরে তোমাদের সামনে যে ফার্স্ট লিঙ্ক শো করবে, সেটাতে প্রেস করে তোমরা এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে দেখাবে। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে তোমরা এখান থেকে সার্চ করে নেবে স্ন্যাপটিউব। তো দেখো এখানে চলে এসছে, তো এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে দেখো আমাদের স্ন্যাপটিউবটা এখানে চলে আসবে। তো এই যে ডাউনলোড এপিকে অপশনটা আছে এখানে, তো এখানে ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পরে একটা অ্যাড আসবে, সেটাকে তোমরা এখানে থেকে ক্লোজ করে দেবে। তারপরে নিচের দিকে একটু স্ক্রোল আপ করে দেখো নিচে একটা ডাউনলোড এপিকে অপশন আছে, সেখানে ক্লিক করে তোমরা অত্যন্ত সহজে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোড হওয়ার পরে কিভাবে ইনস্টল করতে হয় সেটা তোমাদেরকে আর বলতে হবে না। তো চলো এবার দেখি ভিডিওটা। তো মূল ভিডিওতে আসে, তোমাদেরকে এখন এডিট শিখতে হবে, কিভাবে এডিট করতে হয় এই ভিডিওটা। তো এডিট করার জন্য আমরা যেহেতু ইনশর্ট যে অ্যাপসটা আছে, যেটার মাধ্যমে আমরা এডিট করব এই ভিডিওটাকে অত্যন্ত সহজে। তো এখান থেকে ইনশর্ট যে অ্যাপসটা, সেটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল, সেটা সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ইনস্টল করে নেবে। তারপরে ওপেন করে নিয়ে এই যে নিউ নিউ অপশন আছে, এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে তোমাদের যে ভিডিওটা আছে, যে ভিডিওটা ডাউনলোড করলে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো সেটা এখান থেকে সিলেক্ট করার পরে তোমাদের সামনে ভিডিওটা ওপেন হয়ে চলে আসবে। তো এখন দেখাবো তোমাদেরকে ভিডিওটা কিভাবে এডিট করতে হয়। তো দেখো এই যে ভিডিওটা, এখানে সেম ক্যাটাগরি ভিডিও আমি নিয়েছি। তো এই যে এক্সট্রা পার্ট ভিডিওর এই যে এক্সপ্রেশন গুলো দিয়েছে, এগুলো আমি ডিলিট করে দেবো এখান থেকে। তার জন্য এখানে সিলেক্ট করে নিয়ে আমি এই যে স্প্লিট অপশন আছে এখানে, এখানে ক্লিক করে দিলে আমার কিন্তু সেটা কেটে যাবে। আর এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিয়ে আমরা ডিলিট করে দেবো।
তারপরে আমাদের যে এক্সপ্রেশন গুলো আমরা ভিডিও বানিয়েছি, তো এখান থেকে সেটা সিলেক্ট করে নেব গ্যালারি থেকে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে ভিডিও সিলেক্ট করে নেব। তো এই দেখো আমার যে এক্সপ্রেশন গুলো দেখছো, এখান থেকে যে এক্সপ্রেশনটা এখানে ম্যাচ করবে সেই এক্সপ্রেশনটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো যতটুকু প্রয়োজন ততটুকু নেব, বাকি অংশ আমরা ডিলিট করে দেবো। তো তারপরে দেখো এখান থেকে আমার কিন্তু লেগে গেছে এক্সপ্রেশনটা, কেমন লাগছে তোমরা বলো, অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে। তো এরকম করে পরবর্তী যে স্টেপ আছে সেটাতে আমরা এভাবে যে মূল ভিডিও থেকে যে অংশটা আছে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, এক্সট্রা অংশ সেটাতে আমার নিজের ভিডিওটা লাগিয়ে দেবো। তো এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো তো এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিয়ে যতটুকু এই ভিডিওটা আছে ততটুকু আমি এখান থেকে এই যে স্প্লিট অপশন আছে এখানে ক্লিক করে আমরা আলাদা করে কেটে নেব। তো দেখো এখান থেকে আমরা কেটে নেব। তো তারপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা ভিডিও ফটোতে যাব, তারপরে গ্যালারি থেকে আমাদের যে ভিডিওটা আছে আমাদের এক্সপ্রেশনের ভিডিওটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে যে এক্সপ্রেশনটা আমাদের ম্যাচ করবে সেটা আমরা এখান থেকে লাগিয়ে দেব। তো বাকি এক্সট্রা যে ভিডিওটা আছে সেটা আমরা কেটে স্প্লিট করে এখান থেকে ডিলিট করে দেবো, তাহলে কিন্তু আমাদের ম্যাচ হয়ে যাবে। তো দেখো এই যে এইটুকু আমার ভালো লাগছে, তো এখানে ম্যাচ করছে, তো এখান থেকে স্প্লিট করে বাকি অংশটা ডিলিট করে দেবো। তারপরে যতটুকু এই এক্সপ্রেশনটা আছে ততটুকু নিয়ে এখান থেকে স্প্লিট করে দেবো, আর এই ডিলিট অপশনে ক্লিক করে আমরা ডিলিট করে দেবো বাকি অংশটা। তো দেখো এখানে কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখন তোমাদেরকে দেখাবো কিভাবে এই এক্সপ্রেশন গুলো তোমরা রেকর্ডিং করবে। তো তোমাদেরকে সেটা দেখাই চলো। তো এখান থেকে দেখতে পাচ্ছ, তো প্রথমে তোমরা এরকম করে কিছু এক্সপ্রেশন তোমরা কিন্তু রেকর্ডিং করে নেবে তোমার ক্যামেরা দিয়ে। তারপরে দেখো আমি যেভাবে করছি, শুধু মাথাগুলো এদিকে ওদিকে করেই কিন্তু তোমরা আর্নিং করতে পারবে অত্যন্ত সহজে। তো আমি যেহেতু এখানে ওয়ার্ক ইউনিফর্ম পরে আছি, যেহেতু ডিউটিতে আছি, তাই ওয়ার্ক ইউনিফর্মে আমি কিন্তু এই ভিডিওটা শুট করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো আমার চাইতে তোমরা কিন্তু অনেক ভালো পারবে এখানে এক্সপ্রেশন দিতে, আমি জানি। তো দেখো এখানে যতটুকু তোমরা পারবে ভিডিও রিলেটিভ সেরকম করে তোমরা এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করবে। তো তারপরে তোমরা এইভাবে ভিডিওটাকে এডিট করে নেবে। তো দেখো আমার কিন্তু এখন ভিডিওতে আবার ফিরে যাচ্ছে। তো ভিডিওতে ফেরার পরে দেখো এখান থেকে আমি আবারও সেই এক্সট্রা যে মোমেন্ট গুলো আছে সেগুলো কেটে কেটে এখানে ডিলিট করে দেবো, আর আমার যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলো এখানে বসিয়ে দেবো। তো এই ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে যে ফ্যাক্ট ভিডিওগুলো আছে সেগুলোর ক্ষেত্রে খুব ভালো হবে এই ভিডিওগুলো বানাতে। তো অত্যন্ত সহজে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো আমাদের কিন্তু এখন ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো যেহেতু রিল ভিডিও 1 মিনিটের তৈরি করতে হয়, তো অত্যন্ত সহজে তোমরা খুব তাড়াতাড়ি রিলস ভিডিওটা বানিয়ে নিতে পারবে। আর এই ভিডিও যে রিচ, এই ভিডিও কিন্তু মানুষ এখন প্রচুর প্রচুর দেখছে। তো এই ভিডিও যদি পেজে আপলোড করো অনেক সহজে তুমি কিন্তু পেজটাকে গ্রোথ করে ফেলবে। আর আরেকটা কথা এখানে থেকেই যায়, যেটা তোমার যে ফেসটা সেটা কিন্তু বেশি দেখাতে হবে ভিডিও চাইতে, তাহলে কিন্তু কপিরাইট যে সেটা কিন্তু আসবে না। তো দেখো এভাবে আমি কিন্তু আমার এক্সপ্রেশন গুলো এখানে অ্যাড করে নিয়েছি। তো তোমরা দেখছো কিভাবে ভিডিওটা আমি বানিয়েছি। তো তোমরা এর চাইতে অনেক সুন্দর করে বানাবে কি হতো, কেননা আমি অল্প সময় দিয়ে ভিডিওটা বানানোর চেষ্টা করেছি, কিন্তু তোমরা অনেক সময় দিয়ে ভিডিওটাকে অনেক সুন্দর করে বানাবে। 1 মিনিটের ভিডিও বেশি সময় লাগবে না, একটু সময় দিয়ে তবুও তোমরা কিন্তু তৈরি করবে অনেক সুন্দর করে, তাহলে কিন্তু সেটাতে দেখে অনেক ভিউ আসবে, আর তোমার চ্যানেলে তোমার যে পেজের রিচ সেটাও বাড়বে। তো এখন তোমাদেরকে সেভ করার পালা। তো ভিডিওটা এডিট হওয়ার পরে সেভ কিভাবে করবে, এই যে উপরে সেভ অপশন দেখছো, এই সেভ অপশনে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু সাপোর্টেড রেজুলেশন সেটা সিলেক্ট করে নিয়ে তোমরা কিন্তু সেভ বাটনে ক্লিক করে দিলে তোমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে তোমাদের গ্যালারিতে। আর সেটা থেকে অত্যন্ত সহজে তোমরা কিন্তু ভিডিওটা পোস্ট করতে পারবে তোমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে। তো বন্ধুরা দেখলে কিভাবে তোমরা এই যে রিলস ভিডিওগুলো বানিয়ে নিতে পারবে অত্যন্ত সহজে, তোমাদের কিন্তু বেশি খাটনি হবে না, অল্প সময় ব্যয় করে অল্প কাজ করে কিন্তু তোমরা এই ধরনের রিলস ভিডিও বানিয়ে নিতে পারবে অত্যন্ত সহজে। তো ভিডিও তো বানিয়ে ফেললে, কিভাবে আপলোড করতে হয় সঠিক নিয়মে সেটা যদি না জানো, চ্যানেলে অবশ্যই ভিডিও পেয়ে যাবে, সেটা দেখে নিও কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, কেননা এই ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসে তোমাদেরকে হেল্প করার জন্য। তো বন্ধুরা
আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।